হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, বাজারে এখন লম্বা কচু পাওয়া যায়, আর সেই কচু দিয়ে আজকে আমি রুই মাছের ঝোল রান্না করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কচুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা ভাপ দিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এখন হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলে তাহলে কচুটা আর কালো হয়ে যাবে না, নয়তো কালো হয়ে যাবে, দেখতে ভালো দেখা যাবে না। তো এই দেখুন বন্ধুরা, আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ লবণ। এখন ভালো করে মশলাটা মিক্স করে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাহলে মাছটা আর লেগে যায় না। এই পিঠ ভাজা হয়ে গেছে। এখন এই পিঠটাকেও ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কচুগুলোকেও হালকা করে ভেজে নেব। আমার কচুগুলো ভাজা হয়ে গেছে, এখন কচুগুলোকে নামিয়ে নেব। তারপর আরেকটু তেল দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আলুগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কড়াইতে আবার বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2.5 চামচের মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিলাম 2 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চামচ। এখন এই মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব। যখন এরকম তেল ছেড়ে দেবে, ভেজে রাখা কচু আর আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তরকারি রান্নার সময় আপনি যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই কচু আর আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো এই দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।